রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ছেলে এখন যাচ্ছে পরীক্ষা দিতে। আর ছেলে গায়ে একটু জ্বর দেখলাম, বলছে আমার গায়েটা একটু জ্বর জ্বর লাগছে। তা ভাবলাম যে দোকানে ওষুধ যখন আছে তাহলে ওষুধটা খাইয়ে দিই। তারপরে ছেলেকে আমি ওষুধ খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর আমি যাব একটু কলা পাতা আনতে। আর কলা পাতা এনে দেখো আমার অবস্থা। আমি যেহেতু কলা বাগানে ঢুকেছিলাম, তাই কলা বাগান থেকে না ওই যে ছোটো ছোটো যে কাঁটাগুলো হয় না, সেই কাঁটাগুলো আমার গায়ে লেগে গেছে। আর সেইগুলো যে অস্বস্তিকর জিনিস, গায়ে লাগলেই সেগুলো মনে হচ্ছে ফোটাচ্ছে, তাই আমি সেইগুলোকে ছাড়াচ্ছি। তো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলের তো জ্বর হয়েছে, ওই স্কুলে পাঠালাম যেহেতু পরীক্ষা। আমাকে বলেছিল নিয়ে যেতে, তা আমি যাইনি। তো এখন আমি ছেলেকে পাঠিয়ে রান্না বসেছি। এখন 12টা বেজে গেছে। তো কাজেরও আমার অত চাপ নেই এখন, কারণ সকালবেলার কাজ তো হয়ে গেছে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এখন মাছ পাতায় দেবো, মাছ পাতায়। বাবা কালকে ছোটো ছোটো ভোলা মাছ রেখেছে, সেইগুলো পাতায় দেবো। সেইগুলো যদি আমি রান্না করি তাহলে খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম চলো মাছ পাতায় দিয়ে দিই। তার জন্য এখন পাতায় দেবো। মিক্সচারে মশলাটা করে নেবো। আমার দুপুরবেলা যেহেতু রান্না থাকে, সকালে থাকে, রাত্রে থাকে, সকালবেলা চাপটা আমার বেশি পড়ে, তাই আমি এখন মাছ পাতায় দেবো। মশলাগুলো এই যে মিক্সচারে দিয়ে দেবো। তারপর মাছ পাতাটা মেখে নেবো, তারপর গ্যাসে বসিয়ে দেবো। তো চলো আমি কাজবাজ করি, আর তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকু আমি শেয়ার করবো। আবার পরে দেখা হচ্ছে। মাছ পাতায় দিতে গেলে আমাদের বাড়িতে না অনেক ঝামেলা করা লাগে। এই হচ্ছে আমাদের জন্য, আর আলাদা হচ্ছে দিদিমার জন্য। একদিকে নেই আমার শাশুড়িমা বাড়িতে, কাজের অন্ত নেই, কাজের শেষ নেই। যেহেতু শাশুড়িমা বাড়িতে থাকলে আমাকে একটু কাজে হেল্প করে, আর এখন আমাকে কাজে হেল্প করার মতন কেউ নেই। দিদিমা তো কিছুই করতে পারে না, দিদিমাকে দিয়ে আর কি কাজ করাবো বলো। আর এইখানে আমার ছেলে এসে আমার সঙ্গে শয়তানি করছে, আর আমি বকছিলাম ওকে যে একটু পড়লেই তো হয়। স্কুল থেকে চলে এসছে আমার রান্না করতে করতে, তো এসে বলছে মা আমার পরীক্ষাটা না খুব ভালো হয়েছে। আমি বললাম তাহলে একটু বই পড়তে কি হয়, এটা নিয়ে আমার সঙ্গে লেগে গেছে। আর বলছে আমি পড়বো না। আমি বলেছিলাম একটু পড়তে, আর এই যে না পড়ে এখন র্যাকেট নিয়ে বসে গেছে। এখন বায়না ওকে আর একটা র্যাকেট কিনে দাও। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগে